আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে ইংলিশে মজা নিয়ে কথা বলবো। ইংলিশে একটা মজার ল্যাঙ্গুয়েজ। দেখেন, এখানে এক একটা শব্দ এক এক জায়গায় ব্যবহৃত হয় এবং মজা আছে বুঝতে পারলে, স্রোতে ভাসতে পারলে মজা আছে। যেমন ডাউন শব্দটার অর্থ হলো ডুবে যাওয়া, সিঙ্কও ডুবে যাওয়া, কিন্তু ডাউন হলো প্রাণী ডুবে যাওয়া। মানুষ অথবা পশু প্রাণী ডুবে গেলে এটাকে ডাউন বলা হয়, আর বস্তু ডুবে গেলে সিঙ্ক বলা হয়। ঠিক আছে। এরপরে দেখেন, শর্ট এবং লো দুইটাই খাটো, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে আমরা শর্ট বলবো আর বস্তুর ক্ষেত্রে বলবো লো। আপনি যদি লো ব্যক্তির ক্ষেত্রে দেন তাহলে কিন্তু ভুল হবে। মানে আপনার যে কমন সেন্স না, এটা বোঝা যাবে মানে ইংরেজির ক্ষেত্রে। সো হচ্ছে শর্ট হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে আর লো হচ্ছে বস্তুর ক্ষেত্রে। এরপর দেখেন, কোল্ড কুল দুইটাই ঠান্ডা, কিন্তু কোল্ড হলো কষ্টদায়ক ঠান্ডা, মানে খুব কষ্ট হচ্ছে, ওষুধ খাওয়া ছাড়া চলবে না। আর কুল হলো আরামদায়ক ঠান্ডা। এটা তো আমরা বন্ধু বান্ধবের মধ্যে প্রায় বলি, কুল ম্যান, এটা বলি না। সো হচ্ছে কুল মানে আরামদায়ক ঠান্ডা। এরপরে দেখেন, পুট কিপ দুইটাই রাখা। পুট মানেও রাখা, কিপ মানেও রাখা, কিন্তু পুট হলো অল্প সময়ের জন্য রাখা, একদম মানে অল্প কিছু টাইমের জন্য রাখা, কিন্তু কিপ মানে দীর্ঘ টাইমের জন্য রাখা। ঠিক আছে। এরপরে দেখেন, সিট ইন সিট অন দুইটাই কিন্তু বসা, কিন্তু সিট ইন হলো হাতলওয়ালা চেয়ারের উপরে বসা। এই যে আমার বড় মেয়ে যেমন বসে আছে, দুই সাইডে দুইটা হাতল আছে অথবা একটা হাতল আছে, ওইটার উপরে বসা, তো জমিদার স্টাইলে। আর হচ্ছে সিট অন, হাতল ছাড়া চেয়ারে বসা। হাতল ছাড়া অনেক চেয়ার আছে না, ওইটার উপরে বসা হলো সিট অন। এরপরে লাস্ট যেটা দেখেন, সেটা হলো আজকের জন্য লাস্ট, সেটা হলো হোপ উইশ দুইটাই কিন্তু আশা করা, কিন্তু হোপটা হলো বাস্তবসম্মত আশা। মানে আপনি বাস্তবতার নিরিখে এইটার একটা পাবেন, মিল বন্ধন পাবেন, এটা হলো হোপ। আর উইশ হলো অবাস্তব আশা। যেমন আই উইশ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতে পারতাম, অথবা আই উইশ আই ওয়ার ইউ, আমি যদি আপনি হতে পারতাম। আপনি তো আমি কোনোদিন হতে পারবো না। সো হচ্ছে এটা হলো অবাস্তব। অবাস্তবের ক্ষেত্রে উইশ, আর হচ্ছে বাস্তবের ক্ষেত্রে হলো হোপ। তো আজকে এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকেন। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনার উপরেই থাকেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।